কি নেব? রাখ, ওটা জায়গা মতো রাখ। এখানে হচ্ছে করলা ভাজা, আর এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত এখানে ফুটছে। ঠিক আছে, আলু সিদ্ধটা ভাজবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন টসুন দিয়ে ভাজবো। ঠিক আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, যা তুই যা, নিয়ে 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 এসে ঢাল। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, মানে ধারণার বাইরের রোদ। এত অসুবিধা হয় কাজ করতে। কি ঢাল? হ্যাঁ যা, রেখে দে, আর সাইড করে রাখিস। হ্যাঁ যা। হ্যাঁ, ভাত ফুটে গেছে, নামাবো। চলো, এখানে ভাজাটাও হচ্ছে, হোক। পোলাওটা ভাজতে আমার ইচ্ছাই করে না, কারণ এই তেলে না আর কিছু, তেলটা বেঁচে গেলে আর কিছু করাও যায় না, তেতা যেহেতু হয়ে যায়। চলো ভাতের মাঠটা গেলে নি, আর এখানে একটু কালকের ভাতও আছে, ওটা মিশিয়ে দেবো। এই যে, শুভ সকাল বন্ধুরা। তো বলাই হয়নি, তো দেখতেই পেলে সকাল থেকে কি করছি আর কি। এদিকে তো রান্না বসানো, এদিকে ভাতটা হয়ে গেছে বলে মাঠটা আমি গেলে নিচ্ছি। আর এই হাঁড়ি হিসাবে মাড়ের গামলাটা না এতটাই বড়, খুব রিক্সে আমি মাঠটা গালতে লাগে, অনেক সময় তো হাতেও পড়ে যায়। তো দেখো মাঠটা গেলে নিলাম। অবস্থা খারাপ। হ্যাঁ, আরে করবো, দাঁড়া একটু খালি হই। এদিকে ওটা ভেতর দিকে রাখা আছে, ভেতরের লকারটাতে, ও চেয়ার ফেয়ার সব সরাতে লাগবে। আইসক্রিম ইয়ে করবে, আইসক্রিমের যে মোলটা তা ভেতরে ঢুকিয়ে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, দেখছি, দাঁড়া। চলো, একবার হয়ে গেছে যে করলা ভাজা, আর একটুখানি বসানো আছে, দেখি কতক্ষণ হয়। তো গরম না, লাগাতার কাজও করা যায় না। দিন বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, সব কিছু 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 না নতুন কিছু না কিছু আসছে। তবে আমরা মাধ্যমিক ওরকম লিখেই পরীক্ষা দিয়েছি, ওইরকম ওএমআর শিট ফিট ছিল না আমাদের সময়, ছিল না। দেখো আলু ভাজাটা একটু লাল লাল করে ভাজবো। এইভাবে ভেজে আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, সবাই ভালোবাসে আমাদের। এই যে আলু সিদ্ধটা হয়ে গেলে হয়ে যায়। আর এই যে এখানে করলা ভাজা হয়ে গেছে, দেখো একটুখানি তেল সেই বেঁচেই গেছে, অল্প একটু তেল, এটা আর কোনো কিছুতে ইউজ করা যাবে না। এই দুধটা জাল দিয়ে রাখলাম, সকালে দুধ জাল দেওয়া হয়েছে, আবার জাল দিয়ে রাখলাম। যে পরিমাণে গরম, দুধ বিকেলবেলা চা খেতে যাওয়ার সময় ব্যাস ফেটে যায়। কারো সময় ইজি ছিল না, কারো সময় না। আমাদের সময় আমাদের কাছে কঠিন ছিল, তোদের সময় তোদের কাছে কঠিন। হ্যাঁ, কিছু জিনিস এখন এক্সট্রা হয়েছে যেগুলো আমাদের সময় ছিল না। ইজি কারোর জন্যই কোনো কিছু থাকে না, সবার জন্য সব কিছু কঠিন হয়। তো এখানে মেয়ে বলছে যে আমাদের পড়া অনেক কঠিন, তোমাদের পড়া অনেক সহজ ছিল। তো আমি তাই বললাম যে কোনো সময় কারোর জন্যই, কোনো সময় যার যার সময় তার কাছে কঠিন। আমাদের সময় আমাদের কাছে পড়া কঠিন ছিল, তোদের কাছে তোদের পড়া কঠিন। তো যুগ বদলাচ্ছে, নতুন জিনিস আসছে, যার যার জিনিস তার কাছে। সময় কারোর জন্যই কি বলবো আর কি, না, সময় সবার জন্যই কঠিন, যার যার সময় শেষে সারভাইভ করেছে আর কি। তো দেখো এখানে একটুখানি তেল বেঁচেই গেছিলো সেই, তো ওটাই আমি আবার অল্প একটু পাঁপড় ভেজে নিলাম। তো ভেজে মেয়েকে দিয়েছি, মেয়ে কেন আমরাও খাবো। তো আর একটু ভাজলাম, কিন্তু ওরাই বললো যে না মা এত গরমে বেশি খাবো না, তো অল্প কটাই ভাজলাম। আর একদিকে দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি পাখা চলছে, একটা বন্ধ হয় তো আরেকটা চলে, আরেকটা বন্ধ হয় তো আরেকটা চলে। তো এত গরম না, পাখার তলাতেই থাকা যাচ্ছে না, পাখা ছাড়া মানুষ কী করে থাকবে। তো এদিকে পাঁপড়গুলো খেয়ে নিয়ে ওদিকে গ্যাস ট্যাস মুছবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে।
তো এদিকে বেশ বেলাও হয়ে গেছে, কারণ না কাজ করতে করতে এসে না বারবার না পাখার তলায় দাঁড়াতে লাগে, পাখার সামনে দাঁড়াতে লাগে। এক বেগ যে একদম মানে ঊর্ধ্বশ্বাসে কাজ করে নেব মানে মানে ইয়েতে সেটা হয় না, মানে বারবার কাজ করি, এত গরম আর গ্যাসের সামনে তো থাকাই যায় না, মানে কি আর বলবো। তো দেখো এখানে মানে সমস্ত কাজ মানে রান্না বান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর আমার মেয়ের তো মানে কানের কাছে কন্টিনিউয়াসলি মানে আমাকে বলেই যাচ্ছে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। এই গরমে দেখতেই পাচ্ছ এখানে চেয়ার টেয়ার সব রাখা ছিল, তো আমি ভাবলাম যে এটাকে সরাতে লাগবে, কিন্তু সরাতে লাগলো না, তো ওটাকে আমি ফাঁকা করে বের করে নিলাম খুলে আর কি। একটা অল্প খুললাম, সামনেই রাখা ছিল, বেরিয়ে গেল। কালো নুন চিনি সব নিয়ে বসেছে। কটা দিবি? এমনি জল দিলেও তো ওটা তো রাখাই থাকবে, ফ্রিজে ঠান্ডা হয়ে যেত, তো বেকার কেন ওটা বের করলি? স্নান করে এসছে আর এইসব। আরে তুই যাবি না স্নান করতে? তো যা, কখন পঞ্জিকা দেখবো, যা। ঠিক আছে দে, আমি জানি না, তুই বানাচ্ছিস তুই দে, আমি রান্না করলে তোকে জিজ্ঞাসা করি যে কেমন যে হবে। আমি খারাপ আমি খাবো। হ্যাঁ, চিনি ফিনি সব তো নষ্ট হলে পরে আমার তো হবে। তো এদিকে চান মানে স্নান করে এসেই বসে গেছে উনি আইসক্রিম বানানোর জন্য। তো এদিকে দেখো জলজিরার বানাচ্ছে আর কি, জলজিরা নুন আর মানে চিনি দিয়ে। আর এটা খেতেও মানে বেশি সময় লাগবে না, জমতেই দেবে না, মানে কতক্ষণে যে এই এখন থেকে নিয়ে যে যতক্ষণ না খাচ্ছে কতবার যে খুলে খুলে দেখেছে ও, মানে এটা জমেছে কিনা তার মানে আর ধৈর্যই নেই ওর ভেতরে। তো এই দেখো ফ্রিজে রেখে দিল, ওটা জমতেও তো সময় দিতে লাগবে, সেই সময়টুকু মানে দেবে না ও আর কি। তো যাই হোক, এখন পাখির বাবাও চলে এসছে খাওয়া দাওয়া করতে দুপুরবেলার। তো এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য, আর রান্না যা হয়েছে জানোই, করলা ভাজা আর আলু সিদ্ধটাকে মানে পেঁয়াজ রসুন বেশ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এখন বসে একটু শশা কেটে নিলাম, এই গরমে শশা টশা একটু না খেলে নয়। তো দেখো এখানে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আর ছেলে কিন্তু করলা খাবে না, ওকে কোনো মতেই করলা খাওয়ানো যাবে না, তো ও তো পাতে করলা নেবে না, ও ডাল আর আলু সিদ্ধ এই শশা টশা দিয়েই মানে খেলো আর কি। আর আমরা সবাই একটু করলা ভাজা দিয়ে খেলাম, আর ডাল আলু সিদ্ধ তো হয়েইছে। আর যাই হোক, তো এখন দেখো অনেকক্ষণ পরে শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন দেখছো চায়ের পর্ব শেষ হয়ে গেছে, আর এখন পিজার পর্ব শুরু হয়েছে। তো পিজা ডোটা কালকেই এনে রেখেছিল ছেলে, ওদের তর সজনা খাবে আর কি, পিজা অনেক দিন ধরেই বলছে খাবে খাবে, আমারই আর মানে ডোটা আর বানানো হচ্ছে না, তো ডোটা কিনে নিয়ে আসা হয়েছে। আর আমি সকালেই যখন সবজি টবজি কাটছিলাম মানে তখনই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, কারণ এই সময় আবার কাটাকুটি ঝামেলা করব, তো কেটে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো এই যে সসগুলো মাখিয়ে নিলাম, একটু পিজা সস, একটু মেয়োনিজ, একটু টমেটো সস দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর এর ওপর দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম, আর একটু অরিগেনো ছিল রাখা, তো মাঝে মধ্যে তো বানাতে থাকি, তো ওটা ছিল ওই ঘরে রাখা। তো এখন ওর ভেতর ওপর দিয়ে একটু অরিগেনোও দিয়ে দেবো, আর একটু চিজ আনা হয়েছিল, মজরেলা চিজ ছেলেই নিয়ে এসেছিলো আর কি, তো ওটাও দিয়ে দেবো। আর দু টুকরো মানে কিউব যে চিজগুলো হয় না ছোটো ছোটো, তো ওইগুলো তো আগে থেকেই রাখা ছিল, ফ্রিজে রাখা ছিল, তো ওইগুলোও একটু দিয়ে দিলাম বেশ ভালো করে গ্রেট করে। হ্যাঁ, আর এর ওপর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা আমি আর কিনিনি, আমার ঘরেই বানিয়ে রেখে দিই চিলি ফ্লেক্স, আর কিনে তো একটু রোস্ট করে একটু মানে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই চিলি ফ্লেক্স। তো দেখো এখানে সব মানে রেডি করে নিয়েছি, দেখো চিলি ফ্লেক্সটা উপর দিয়ে দিচ্ছি। আর এবারে একটুখানি মানে ফ্রাইং প্যানে দিয়ে ওটাকে মানে ইয়ে করে নেবো। আর দেখো এখানে ফ্রাইং প্যানটা আগে আমি কিন্তু গরম করে নিয়েছি, গরম করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, তারপরে আমি একটু বাটার নিয়ে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটা পিজাটা ওর ভেতরে দিয়ে এই 5 থেকে 6 মিনিটের মতন রেখেছি, হয়ে গেছে। তো প্রথমেরটা তো দেখাতে পারিনি, এই যে এখন দেখো আবার ব্রাশ মানে আবার বাটার নিচ্ছি আর কি, নিয়ে এর ভেতরে একটু ব্রাশ করে দেবো, মানে দিয়ে দিলাম আর কি, একটু ঘুরিয়ে নেবো চারিদিকে ঘুরিয়ে নিয়ে আবার যেটা রয়েছে আরেকটা ওটাও দিয়ে দেবো। তো 6-7 মিনিটের মতো লেগেছিলো, ওটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে ব্যাস হয়ে যাবে ঢেকে দিলেই। তো দেখো হয়েও গেছে। আর এদিকে তো আম কেটে রেখে দিয়েছিলাম আমি, রাতে খাওয়া হবে, সন্ধ্যায় খাওয়া হতো, কিন্তু এখন পিজাটা বানাচ্ছি যেহেতু এটা খাবো, তো এটা আর খাবো না এখন, পান বলছি আমটা। তো দেখো পিজাটা হয়ে গেছে। আর রাতে রান্না বলতে ছেলে কী যে বানাবে ওই জানে, ও বললো যেগুলো কেটে দিতে ওগুলো ওর বাবা কেটে দিচ্ছে, তো ওই বানাবে, একটু ভাত রয়েছে আর কি ওই দিয়ে।
আর দেখো পিৎজা ডোটা কেটে নিলাম, পিৎজাটা আর কি। তো পিৎজা কাটার নেই, তাই খুন্তি দিয়েই কাজ চালিয়ে নিলাম। তো সবাইকে দিয়ে দিলাম, দুটো পিৎজা বানিয়েছিলাম, তো 2 টুকরো করে সবার ভাগে পড়েছে। তো খেতে ভালোই হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। কেমন হয়েছে বলো? ভালো। গুড্ডু কই? বাইরে চলে গেছি, ঠিক আছে। তারা পিৎজাটা বাড়িতে বানালে ভালো, কেনা বাড়িতে বানাবো। ভালো লাগছে। হয়েছে ওটা, আগে ওইভাবে থোড়ি আটকাবে। বললাম ওটা এই করতে করতে খুলে দিল। এটাকে জলে কিছুক্ষণ ধরতে লাগবে, তবে গিয়ে এটাকে ছাড়বে। এটা জলে কিছুক্ষণ ধর গিয়ে, তারপরে গিয়ে খোল, তাহলে আপনি বেরিয়ে আসবে। কোনো একটা কিছুর ভেতরে জল নে, জল নিয়ে ওর ভেতরে দে, ধর। এটা জমেছেও কিনা কে জানে, যে তারা লেগে গেছে কি মানে কতক্ষণে মানে এটাকে খাবে। কোনটা খুলেছিলিস? এইটা? খোল। হ্যাঁ, এবার বেরোলো না। এই দাও, নাও নাও নাও, ধর, সিধা করে ধর। জল জিরাগুলো এদিকে চলে। আবার খোল দেখি। ওটা হাত দেখি, ওটা সবার প্রথমে খুলেছিলিস। হয়েছে তোমার মেয়ে বানানো আইসক্রিম। আরো জমতো, তোরই সইছে না। দে এটা খোল। হ্যাঁ, এটা দাদাকে দিয়ে যা, ফটাফট খেতে লাগবে। নে রে, ফটাফট খা, না তো পড়ে টড়ে যাবে। এটা আরো টাইট হতো, ওর তো কি বলবো। খোল, তেল গরম হয়নি তার আগেই খোল। আমি এত টক খাই না, ধরো, আমি এত টক খাই না। টক খেতে পারি না। জল জিরার খাও। ভালোই হয়েছে, ভালোই লাগছে খেতে। এবার একটু কালো নুন, তারপরে একটু ছড়িয়ে দিলে পরে আরো ভালো লাগতো। তো এখানে আমিও একটুখানি লাস্টে একটুখানি খেয়ে নিলাম। মানে আমি না একদম টক খেতে পারি না, টক খেলে আর মানে কিছু খেতে টেতে পারবো না। যাই হোক, অল্প একটু খেলাম, বেশ ভালোই লাগছিল গরমের ভেতরে। আর এখানে দেখো ছেলে বানাচ্ছে, যেটা বললাম আর কি। তো যাই বানাচ্ছিল কেন, ভালোই হয়েছিল খেতে। তো যেটাই বানাক না কেন, ওটা উৎসাহ দিতে লাগে, যেটা তবে তো মানে পরবর্তীকালে আরও ভালো করে বানাবে। তো ওটা খুব সুন্দর, মানে খাবার মতনই হয়েছিল, ভালোই হয়েছিল। মানে ভাত ফ্রাই করা হয়েছিল রীতিমতন আর কি। তো ওটাই করেছিল। আর এদিকে দেখো আম কেটে রাখাই রয়েছে। তো ভাতটা দেওয়ার জন্য আমাকে আবার ডাকলো, কারণ ও তো অত আন্দাজা পাবে না, ভাতটা সবটা লাগবেও না। তো দিয়ে দিলাম। আমি আবার বললাম যে তুই দে, আমি দেখছি। তো দিয়ে দিলাম। এই যে দেখো সব রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো চলো সবাই, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু ভুল ত্রুটি থাকলে মানে বলো আর কি। আর এখানে ভাত ফ্রাই হয়েছে আর কি। তো চলো খেয়ে মানে খাওয়া দাওয়া সারা যাক। ভালোই হয়েছিল। সবাই ভালো থেকো, টাটা।